হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাপার এডুকেশন অ্যান্ড অ্যাডমিশন সাজেশন সেন্টার। প্রথমত আমি কোন কোন বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে ডিসকাস করব সেটা জানাচ্ছি। ফার্স্ট, তোমাদের নর্থবেঙ্গল ইউনিভার্সিটি যারা অ্যাপ্লাই করেছো তাদের মেরিট লিস্ট আর পাবলিশড হবে কি না সেই বিষয়ে ডিসকাস করব। দ্বিতীয়ত কথা, তোমরা যারা অ্যাপ্লাই করেছো অলরেডি তারা হোস্টেলে এডমিশন নিতে চাও, মানে হোস্টেলে তোমরা থাকে পড়াশোনা করতে চাও, তো হোস্টেলে থাকলে তোমাদের কি কি ফেসিলিটি হবে, কত ফি স্ট্রাকচার দিতে হবে, আর কোন লিঙ্ক থেকে তোমরা অ্যাপ্লাই করবে এবং কবে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের কী কী করতে হবে, ঠিক আছে, হোস্টেলে তোমাদের সিট নিতে গেলে। এই হচ্ছে তোমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি সম্পর্কে ইনফরমেশান। আর জলপাইগুড়ি রিলেটেড যে ইনফরমেশান দেবো মেরিট লিস্ট পাবলিশড হবে কি না সেটা লাস্টে দিব, তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখবে, ওকে। আর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন কবে হবে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি সেটাও আমি জানাবো। জলপাইগুড়ির যে কীভাবে ভেরিফিকেশন হচ্ছে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে। আর পরবর্তীতে আমি নেক্সট ভিডিওতে যারা বালুরঘাট ল কলেজের আছো, কাজী নজরুল ইসলামের ইউনিভার্সিটিতে যারা অ্যাপ্লাই করেছো তারা কিভাবে কি করবে সেটা আমি সন্ধ্যার দিকে একটা ভিডিও পাবলিশ করে দেবো। তো এই হচ্ছে ইন্ট্রোডাকশান। এখন তোমাদের মেইন বিষয় যাচ্ছি। তোমরা প্রথমে তোমাদেরকে আমি যেটা বলবো, তোমরা যদি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসো, দেখো তোমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির এখন নোটিশ যে লিঙ্কটা আছে সেখানে তোমাদের ইউনিভার্সিটিতে তোমাদের হোস্টেলে এডমিশন হওয়ারও তোমাদের চলে আসবে, নোটিশ চলে আসবে। সেই নোটিশ দেখে তোমাদেরকে এডমিশন নিতে হবে। এই হলো নোটিশ। এখন তোমাদেরকে যেটা জানাবো, যে লিঙ্কটা থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেই লিঙ্কটা, এখন হস্টেলের যে লিঙ্কটা আছে তোমাদের হোস্টেলের, সেই লিঙ্কটা তোমাদেরকে চলে আসছে। দেখো হোস্টেলের লিঙ্ক চলে আসছে তোমাদের। এটা বলেছে কোথায় লোকেশন, কোথা থেকে কোথায় আসতে হবে সেটা বলেছে, যাই হোক সেটা পরের বিষয়। এখন তোমাদেরকে আমি যেটা জানাবো বয়েজ হোস্টেল সম্পর্কে প্রথমে বলতেছি। বয়েজ হোস্টেল সম্পর্কে তোমাদের যদি বলি, রিসার্চ স্কলার হোস্টেল, এখানে সিট ক্যাপাসিটি 100টা আছে। তোমাদেরকে রামকৃষ্ণ হল রেসিডেন্সি 350টা, তারপর বিবেকানন্দ হল রেসিডেন্সি 315, তারপর এখানে বিদ্যাসাগর হল রেসিডেন্সি 60টা। তো এটা তো তোমাদের লয়ের না, এটা তো লয়ের না, ঠিক আছে। তো লয়ের কী কী থাকবে সেটা তোমাদেরকে জানাচ্ছি। এগুলো কন্ট্যাক্ট নাম্বার, তোমরা এসবে ইনচার্জদের সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করতে পারো যে কবে কীরকম মেরিট লিস্ট পাবলিশড হবে বা কবে কীরকম অ্যাডমিশন প্রসেস শুরু হবে সেসব তোমরা জানতে পারো। এখন তোমাদেরকে লয়ের যেটা আমি তোমাদেরকে সেটা জানাবো। দেখো এইটা কিন্তু তোমাদের এই যে লিঙ্কটা আছে, তোমরা অবশ্যই এই লিঙ্কটা থেকেই তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এখানে লাস্ট আপডেট অলরেডি দেখো অক্টোবরের 23শে অক্টোবর 2023 অলরেডি আছে। তোমাদের এই লিঙ্কটা থেকে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এখানে কি বলেছে, থ্যাংক ইউ ফর ইয়োর অ্যাপ্লিকেশান, দ্য অ্যাপ্লিকেশান প্রসেস ইজ নাও ক্লোজড। অ্যাপ্লিকেশান প্রসেস ক্লোজ আছে বর্তমান হোস্টেলের। তো হোস্টেলে যখন ফর্ম ফিল আপ শুরু হবে এই লিঙ্কটা থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তো তোমরা এই লিঙ্ক অলরেডি যখন ফর্ম ফিল আপ হবে তখন তোমরা নোটিশের মধ্যে পেয়ে যাবে, নয়তো যখন ফর্ম ফিল আপ হবে তখন তোমরা এই নোটিশ থেকে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা যে এখন এই নোটিশ কেউ চাও তো অবশ্যই তোমাদেরকে এই নোটিশটা আমি তোমাদের ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো। তোমরা এইভাবে সেভ করে রাখবে গুগলে, যখন পাবলিশড হবে তখন তোমরা সেই সেভ অপশনটা থেকে গিয়ে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারবে, ভুলে যাবে না। এখন তোমাদেরকে হোস্টেলের অ্যাডমিশনের যে প্রসপেক্টটা, সেই প্রসপেক্টটাই তোমাদেরকে ডিসকাস করবো, যে সেখানে কীরকম কী সিট আছে, কত টাকা দেওয়া হয়েছিল, কীরকম বিষয়টা সেটা তোমাদের সঙ্গে ডিসকাস করবো। দেখো তোমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, ঠিক আছে, তার প্রসপেক্টারটা আমি অলরেডি তোমাদের সঙ্গে ডিসকাস করব। যে বিষয় সেটা দেখো গার্লস এবং বয়েজ দুটাই ডিসকাস করব। সেটা প্রথমে তোমরা ডিক্লেমারটা পড়ো, ঠিক আছে। এটা ডিসকাস করার পর দেন আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব কীরকম আছে। এখানে কিন্তু বলে দিয়েছে যে দ্য হোস্টেল, দেখো এখানে ডিক্লেমারে যেটা বলেছে, হোস্টেল রেসিডেন্সি ইজ নট ম্যান্ডেটরি অ্যাজ লিমিটেড সিটস আর অ্যাভেলেবেল। এডমিশন টু আ কোর্স ইন ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল ডাজ নট গ্রান্টেড এ সিট ইন বয়েজ অ্যান্ড গার্লস হোস্টেল, ঠিক আছে। তোমাদের সেই গ্যারান্টি দেয় না যে তোমাদের সবাই সিট পাবে, সেখানে লিমিটেড সিট আছে। ইন কেস অফ অ্যালটমেন্ট অফ সিট ইন হোস্টেল, দ্য ডিসিশন অফ দ্য হোস্টেল মনিটর কমিউনিটি উইল বি ফাইনাল। তোমাদের ডিসিশন সবাই কমিউনিটি নেবে, হোস্টেলের যারা কমিউনিটিতে আছে তারাই নেবে। এখানে কি বলেছে, দ্য অ্যাকোমোডেশন ইজ অ্যাভেলেবেল ফর দ্য স্টুডেন্ট ফুল টাইম কোর্সেস অনলি। যারা ফুল টাইম কোর্সের জন্য অ্যাপ্লাই করছো তারাই তোমাদের অ্যাকোমোডেশন সব পাবে। যাই হোক সেটা হচ্ছে তোমাদের আলাদা বিষয়। এটা কত সালে কি হয়েছে সেগুলো হচ্ছে 1962
এসব তোমাদের জানার দরকার নেই, তোমাদেরকে যেটা মেইন বিষয় জানতে হবে সেটা বলছি। মিশন ভিশন এসব তোমার জানার দরকার নেই, তোমাদের এখন মেইন রুলস আর ফি স্ট্রাকচার কি সেটা জানাবো। দেখো, নেম অ্যান্ড রেসিডেন্সিয়াল ক্যাপাসিটি অফ দ্য হোস্টেল। এখানে কি বলছে, হোস্টেল রুম কম্পেস 2 সিটস রুম, ঠিক আছে, 2টা সিট, একটা রুমে 2টা সিট থাকবে রুম। সেখানে এখানে কি বলছে, রামকৃষ্ণ হল রেসিডেন্সি, এখানে কটা সিট আছে, 2টা সিট আছে। তারপর বিবেকানন্দ হল রেসিডেন্সি 2টা সিট আছে। তারপর বিদ্যাসাগর হল রেসিডেন্সি 2টা সিট আছে। ল হোস্টেল ফর বয়েজ 2টা সিট। তারপর রিসার্চ স্কলার হোস্টেল এখানে 1টা সিট। তারপর সরোজিনী এখানে 2টা সিট। তারপর নিবেদিতা হোস্টেল 2টা সিট। ল হোস্টেল গার্লসের 2টা সিট। তারপর রিসার্চ স্কলার হোস্টেলে আছে 1টা সিট, ঠিক আছে। এই তোমাদের এবার বয়েজদের জন্য, ওটা গার্লসের জন্য গেছে, এবার বয়েজের জন্য তোমাদেরকে যেটা বলি, রামকৃষ্ণ হল অফ রেসিডেন্সিতে আছে, ক্যাপাসিটি আছে 274টি, ঠিক আছে। বিবেকানন্দ রেসিডেন্সিতে 316টি, বিদ্যাসাগর হল রেসিডেন্সিতে 60টি, ল হোস্টেল বয়েজের জন্য 25টি এবং রিসার্চারদের জন্য 64টি। এখন তোমরা বয়েজদের জন্য আছে 25টা সিট টোটাল, ঠিক আছে, 25টা সিট বয়েজদের জন্য আছে যারা ল নিয়ে পড়তেছো, এটা কথা মাথায় রাখো। এবং গার্লসের জন্য রানী এখানে আছে 64, এবং শুধু জাস্ট তোমাদেরকে লয় দিয়ে বলি, ল স্টুডেন্ট যারা আছে তাদের 16টা আছে, গার্লসদের অনলি, ঠিক আছে। এখন তোমাদের এখানে যেটা বলবো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে। 1 নম্বরে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, অ্যাকোমোডেশন অফ দ্য ইউনিভার্সিটি হোস্টেল আর অ্যাভেলেবল অনলি বোনাফাইড স্টুডেন্ট ফর দ্য ফুল টাইম কোর্স যারা আছে সেটাই ওখানে বলেছে। 2 নম্বরে যেটা আছে, অ্যাপ্লিকেশন মাস্ট হ্যাভ পাসড উইথ আ মিনিমাম মার্কস ইন এগ্রিগেটেড ইন দ্য লাস্ট কোয়ালিফিকেশান এক্সাম। ওই তো তোমাদের বলেছি মেরিট বেসে নিবে তোমাদের হাই সেকেন্ডারি। তারপর এখানে কি বলছে, অ্যাজ সিটস আর লিমিটেড ইন দ্য হোস্টেল স্টুডেন্ট দোজ ডিস্টেন্স অফ হোম টু ইউনিভার্সিটি ক্যাম্পাস উইথ দ্য 45 কিলোমিটার্স আর নট নেসেসারি এলিজিবল ফর দ্য হোস্টেল অ্যাকোমোডেশন। মানে 45 কিলোমিটারের যদি তোমাদের কম থাকে তোমাদের হোস্টেলের সঙ্গে তোমাদের হোম ঘর, মানে যেখানে তোমরা বাড়িতে থাকো সেটার যদি ডিস্টেন্স 40 কিলোমিটারের কম থাকে তাহলে তোমাদের এডমিশন সেখানে নিতে পারবে না, সেটা তো এলিজিবল হবে না, ঠিক আছে। 40 কিলোমিটারের উপরে থাকতে হবে। তারপরে কী বলছে, দেয়ার আর অলসো ফেসিলিটিস অ্যাভেলেবেল ফর দ্য ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ স্টুডেন্ট পিএসএ, মানে যাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে তাদের আলাদা ফেসিলিটি থাকবে। দেখো, এডমিশন প্রসিডিওর যেটা আছে, স্টুডেন্ট সেকিং এডমিশন টু দ্য হোস্টেল মাস্ট অ্যাপ্লাই বাই ফর্ম ফিল আপ প্রেসক্রাইব, যাই হোক ফর্ম ফিল আপ করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইট থেকে বলেছে। তারপরে এডমিশন টু দ্য হোস্টেল অ্যাকচুয়ালি অন দ্য বেস অফ মেরিট, আচ্ছা তোমাদের এখানে বলে দিয়েছে মেরিট বেসে হবে। তারপর ডিস্টেন্সের বিষয়টা বলেছে। তারপর এখানে বলেছে ইনকাম সার্টিফিকেট ইস্যু বাই দ্য কমপ্লিট অথরাইজড ইনকাম সার্টিফিকেট লাগবে অ্যাপ্লাই করার সময়। তারপর গার্লস হোস্টেল রিকোয়ারমেন্টস, আচ্ছা গার্লস হোস্টেল বয়েজের একটা আলাদা ডিপার্টমেন্ট আছে। অল রুলস আর রেগুলেশন অফ দ্য হোস্টেল উইল অ্যাপ্লাই ইকুয়ালি ফরেন স্টুডেন্টের জন্য তোমাদের একই রুলস অ্যাপ্লাই হবে। তারপর হোস্টেল রুলস সেটা কী কী করতে হবে সেটা তোমাদের জানাচ্ছি। বোর্ডিং রিটার্ন দেওয়ার আর 9টার মধ্যে তোমাদেরকে রিটার্ন হতে হবে। বোর্ডিং রিটার্ন দ্য প্রেসক্রিপ্টিভ 10 AM এর মধ্যে তোমাদের রিটার্ন হতে হবে। তো ফর দ্য গার্লস হোস্টেল এন্ট্রি টাইম হোস্টেল নাইট 8 PM এর মধ্যে তোমাদেরকে এন্ট্রি হতে হবে। সামারে অ্যান্ড উইন্টারে তোমাদের 7:30টার সময়, সামার উইন্টার যাই হোক সেগুলো তোমরা অবশ্যই সেখানে জেনে যাবে। এখানে তোমার আর কি বলছে, মেলস উইল নট বি সার্ভড আফটার 9 PM, ডিনার তোমাদের 9টার পর সার্ভ করা হবে না। এসব তোমরা জেনে যাবে অলরেডি, পরে এসব ডিসকাস করে লাভ নেই, তোমাদের ফি স্ট্রাকচার একদম ডিরেক্ট ডিসকাস করছি, সেটা শুনে নাও। এখানে অনেক কিছু আছে, তোমরা সেই নোটিশটা তোমরা পড়ে নিবে, ঠিক আছে, নয়তো তোমরা ভিডিওটা থামিয়ে পড়ে নিবে, কোনো অসুবিধা নেই। হোস্টেল ফেসিলিটি কী কী পাবে সেটা বলেছি, ভলিবল, ফুটবল, ক্রিকেট বল, তারপর ক্রিকেট, ক্যারাম, এসব তোমরা জিম এটা পেয়ে যাবে। ভলিবল গ্রাউন্ড আছে, তারপর ফায়ার, এইসব তোমরা আলাদা বিষয়। হাই স্পিড ওয়াইফাই, কালার টেলিভিশন সেট, 2 লিটার ওয়াটার, এইসব আলাদা বিষয়। যাই হোক, তারপর যেটা তোমাকে অ্যান্টি র্যাগিং, সেটা তো তোমরা সবাই জানো অলরেডি। যারা র্যাগিং করবে তাদের পানিশমেন্ট কী হবে সেটা কি বলেছে, এগুলো তোমরা পড়ে নাও, নিজে ভিডিও পজ করে তোমরা পড়ো অলরেডি, ঠিক আছে। ক্রাইম, র্যাগিং ইজ এ ক্রাইম, এটা মাস্ট বি তোমাদের মাথায় মনে রাখতে হবে।
এডমিশন ক্যান্সেলও করে দিতে পারে যদি তোমরা র্যাগিং করতে ধরা পড়ে, সেটা বলেছে। যাই হোক, এবার ফি স্ট্রাকচার সম্পর্কে তোমার বলি। পিজি গার্লস স্টুডেন্ট, তোমার পিজি সম্পর্কে তোমাদের জেনে লাভ নেই। পিজি স্টুডেন্ট যারা আছো তারা যদি কেউ ভিডিও দেখো তাহলে তোমাদের জন্য আমি কি বলছি, ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ না করে তোমরা অলরেডি সেখান থেকে দেখে নাও। তাও তোমাদের বলে দিচ্ছি 2,450 টাকা তোমাদের পিজি স্টুডেন্টের জন্য লাগবে, ঠিক আছে। তাই ফি স্ট্রাকচার পিজি বয়েজদের জন্য তোমাদের এখানে লাগবে হচ্ছে 2,805 টাকা। এখন তোমাদের ল স্টুডেন্ট যারা আছো, গার্লস অ্যান্ড বয়েজ, যারা নিউ এডমিশন হচ্ছে তাদের কী লাগবে সেটা বলছি। অ্যাট আ টাইম এডমিশন ফির জন্য তোমাদের 100 টাকা লাগবে। সিট রেন্ট ফির জন্য তোমাদের 600 টাকা লাগবে। ডেভেলপমেন্টাল ফি 100 টাকা। মেনটেন্যান্স ফি 100 টাকা। তারপরে এখানে ইলেকট্রিক চার্জেস ফি লাগবে হচ্ছে 240 টাকা। তারপরে হচ্ছে কী চাল, ইউটেন্সিল চালটা কি, এটা 50 টাকা লাগবে। ম্যাথ 300 টাকা লাগবে। যাই হোক, এই হচ্ছে তোমাদের টোটাল 1,490 টাকা তোমাদের ফিস। বয়েজ অ্যান্ড গার্লস যারা নিউ অ্যাডমিশন করতেছো লয়ে ইউজি স্টুডেন্ট, তাদের লাগবে অ্যাট আ টাইম 1,490 টাকা। ফি স্ট্রাকচার ল স্টুডেন্টস, বয়েজ অ্যান্ড গার্লস রিএডমিশন, যারা পরবর্তীতে ফার্স্ট সেমিস্টারে আসো, সেকেন্ড সেমিস্টারে এসে যারা এডমিশন নিবে, বা সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার এরকম যারা রিএডমিশন, তাদের সেখানে কীটা লাগছে সেটা তোমার দেখাচ্ছি। 100 টাকা এডমিশন ফি, 600 টাকা, সেম আছে, সব সেম আছে, শুধু জাস্ট কী নেই, টোটাল 1,190 টাকা। এর সঙ্গে যদি তোমার ডিফারেন্স করো তাহলে তোমাদের কী নেই, সেটা নেই, মিসিং যে চার্জেস আছে, মিসিং চার্জেসটা 300 টাকা, সেটা এখানে নিন। এই হচ্ছে তোমাদের বিষয়। এখন তোমাদের যেটা আমি জানাবো, তোমরা কন্ট্রাক্ট করবে, যারা এডমিশন অলরেডি হয়েছে তারা কন্ট্রাক্ট কীভাবে করবে। বয়েজ হোস্টেলে যারা এখানে নাম দেখতে পাচ্ছ, বোটানি, ডিপার্টমেন্ট অফ বোটানির জন্য, বোটানিতে যারা অ্যাপ্লাই করছে তারা এইটাতে, এই যে ল স্টুডেন্ট যারা আছো, সঞ্জয় দত্ত, ঠিক আছে, বয়েজ হোস্টেলের কন্ট্রাক্ট ডিটেলস এই নাম্বারে তোমরা কন্ট্রাক্ট করবে। কন্ট্রাক্ট করে তোমরা জানার চেষ্টা করবে কবে তোমাদের অ্যাপ্লাই হবে, কবে তোমাদের অ্যাপ্লাই হবে না, ঠিক আছে। নিজেও একটু জানার চেষ্টা করবে, কারণ আমি যদি ভিডিও বানিয়ে দিতে না পারি তোমরা নিজের তরফ থেকে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। গার্লস হোস্টেলের জন্য সেম এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে, যোগাযোগ করে তা জানবে যে কবে অ্যাপ্লাই হবে, কবে হবে না, ঠিক আছে। দেখো এবার এসব তোমাদের আর জানার দরকার নেই। এই যে লাস্টে অফিসিয়াল নাম্বার দেওয়া আছে, এই নাম্বারগুলোতে তোমরা কন্ট্যাক্ট করে জানার চেষ্টা করবে তোমাদের কবে অ্যাপ্লাই শুরু হবে, ঠিক আছে। এই হলো তোমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি সম্পর্কে ইনফরমেশান। এখন জলপাইগুড়ি ল কলেজে যেটা তোমাদেরকে বলবো আমি, সেটা তোমরা শোনো যারা অ্যাপ্লাই করেছো। আচ্ছা, এটা তোমরা শোনো যারা জলপাইগুড়ি ল কলেজে অ্যাপ্লাই করেছো তাদের মেরিট লিস্ট রিলেটেড কী ইনফরমেশান দিচ্ছি আমি। দেখো, তোমরা যারা অনার্সের আছো, অনার্সের দেখো 8 নম্বর মেরিট লিস্ট পাবলিশড হয়ে গেছে, কারণ একটা সিট বাকি ছিল এসসি ক্যান্ডিডেটদের যারা অ্যাপ্লাই করেছো। তো দেখি কজন এসসি ক্যান্ডিডেটের চান্স পেলো, সেটা তোমাদেরকে আমি প্রথমে দেখাচ্ছি। যে 5জন না 6জনের নাম এসে, তার মধ্যে বুঝি 4জন না 5জন এডমিশন নিয়েছে। তো এখানে জেনারেল ক্যান্ডিডেটের 70 পয়েন্ট নাকি শুভঙ্কর সাহা পেয়েছে। যাই হোক, এখন এসসি ক্যান্ডিডেট বলেছিলাম তোমাদের একজন খালি নাম আসবে এবার, কারণ আগে 6জনের মধ্যে 5জনে এডমিশন নিয়ে নিয়েছে। শুভঙ্কর সাহা 86 পয়েন্টে চান্স পেয়েছে। এখানেও শুভঙ্কর সাহা, এখানেও শুভঙ্কর সাহা। আচ্ছা, শুভঙ্কর সাহা, এটা আলাদা শুভঙ্কর সাহা, দুজন নাম একই বাট আলাদা। সিনহা, শুভঙ্কর সিনহা, এখানে শুভঙ্কর সাহা। আচ্ছা, তো তারা দুজন চান্স পেয়ে গেছে। তারা যদি অ্যাপ্লাইয়ে ফর্ম ফিল আপ করে দেয়, মানে তারা যদি পেমেন্ট করে, তাহলে আর মেরিট লিস্ট পাবলিশড হবে না। এটা হচ্ছে লাস্ট তোমাদের। একটা এসসি ক্যান্ডিডেটের একটাই সিট আছে, তারপর ওবিসি এরও একটাই সিট আছে, শাহওয়াজ আজাদ, সে যদি অ্যাপ্লাই তোমাদের করে দেয়, মানে পেমেন্ট করে দেয়, তাহলে আর সিট মেরিট লিস্ট পাবলিশড হবে না। ওবিসি এরও একটা সিট, ওবিসি এসটিরও একটা সিট, এসসিরও একটা সিট, জেনারেলও একটা সিট। এরা যদি অ্যাপ্লাই করে তাহলে ফার্দার আর কোনো মেরিট লিস্ট পাবলিশড হবে না, ঠিক আছে। যেমনটা তোমাদের জেনারেলের ক্ষেত্রে ঘটেছে। জেনারেলের দেখি তোমাদের কি হলো ব্যাপারটা। জেনারেলে আরও মেরিট লিস্ট পাবলিশড হয়েছে।
জেনারেলে এসসি ক্যান্ডিডেটের অলরেডি অনেক নাম্বার কম চলে আসে। প্রিয়া বর্মন এসসি ক্যান্ডিডেটের নাম চলে আসছে 82.25। তারপরে উমা রয় এসসি ক্যান্ডিডেট 82। দেবজিৎ চৌধুরী 82-তে চান্স পেয়ে গেছে। তারপর শুধু জাস্ট এসসি ক্যান্ডিডেটেরই নাম এসেছে, কারণ এসসি ক্যান্ডিডেট এই জন্য হয়তো রিপ্লেস করেছে, নয়তো তারা এডমিশন নিয়ে ক্যান্সেল করছে, কিছু একটা ব্যাপার হবে, তাই সিটটা ফাঁকা আছে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের ইনফরমেশান জলপাইগুড়ি ল কলেজ সম্পর্কে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিও সেশনে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।